4ই আগস্ট 2024 রাত তখন বাজে 9টা। লং মার্চ টু ঢাকা এবং এক দফার ঘোষণা তখন সারা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে আন্দোলনকারীদের মধ্যে। শহীদ মিনারে ছোট একটি সমাবেশ করে আন্দোলনকারীরা যে যার মতো করে নিরাপদ অবস্থানে সরেও গিয়েছে। অন্যদিকে গণভবনে প্রবেশ করেছে 3 বাহিনীর প্রধান সহ কয়েকজন জেনারেল, পুলিশের ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং আওয়ামী লীগের গ্যাংস অফ 4 খ্যাত আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক এবং সালমান এফ রহমান। মিটিংটি শুরু হয় যথাসময়েই। শেখ হাসিনা বাদে সবাই ছিলেন অনেকটা চিন্তিত। সবারই চোখে মুখে ছিল কালচে একটি ভাব। শুরুতেই সামরিক বাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনাকে পদত্যাগ করতে আহ্বান জানান। কারণ বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী কাল পুরো ঢাকা দখল করে নেবে আন্দোলনকারীরা, এতে পরিস্থিতি কারো হাতেই থাকবে না। হাসিনা তখন ধমকের সুরে পুলিশের প্রশংসা শুরু করে দিয়ে বলেন, পুলিশের মতো পারফর্ম করতে পারেন না, পারলে পুলিশের কাছ থেকে কিছু শেখেন। হাসিনা এই কথা বলেই ওবায়দুল কাদেরের কাছে জানতে চান নেতাকর্মীরা ঢাকার প্রবেশ পথ কন্ট্রোল করতে পারবে কিনা। জবাবে কাদের উত্তর দেন, আপনি সামরিক বাহিনীর ভাইদের বলেন 10,000-এর মতো লাশ ফেলে দিতে, আর আপনি পদত্যাগ করবেন না, বাকিটা নেতাকর্মীরা দেখে নেবে। ঢাকা এবং ঢাকার বাইরের সকল রাস্তাই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দখলে থাকবে। জবাব শুনে শেখ হাসিনা মুচকি হাসেন। তখন তাকে আগের থেকে আরেকটু নির্ভার মনে হচ্ছিল। গ্যাংস অফ 4-এর বাকি সদস্যরাও সামরিক বাহিনীকে আরো কঠোর হতে বলেন। ফোর্স, প্লাটুন সংখ্যা আরো দ্বিগুণ করতে বলেন তাদের। এতে সামরিক বাহিনীর সবাইকে আরো বিরক্ত এবং অপ্রস্তুত মনে হলো। বের হয়ে যাওয়ার সময় সামরিক বাহিনীর কর্মকর্তারা আবারও হাসিনাকে পদত্যাগের আহ্বান জানান। তবে হাসিনা এবং অন্যান্য নেতাকর্মীরা জোর গলায় আবারও আহ্বানটি প্রত্যাখ্যান করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মতে, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের জবানবন্দিতে উঠে আসে এ ঘটনার বর্ণনা। মানে 4ই আগস্ট রাতেও অনেকটা নির্ভার নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিলেন শেখ হাসিনা। একবারের জন্য ভাবেননি ক্ষমতায় থাকা অবস্থায় এটাই গণভবনে তার কাটানো শেষ রাত। তবে তার সব আশাকে পানিতে ডুবিয়ে 5ই আগস্ট পতন হয় তার। সাথে সত্যি হয় বিমান বাহিনীর প্রধানের হাসিনাকে উদ্দেশ্য করে বলা, এই 4 জন আপনাকে ডোবাবে।